হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। আর আমি তোমাদের ভালোবাসা পেয়ে অনেক ভালো আছি। আর এত সাপোর্ট পেয়ে, এত ভালোবাসা পেয়ে কে ভালো থাকে না বলো তো? আমি তো অনেক ভালো আছি। আর এই দেখো আমি কোথায় যাচ্ছি, দেখো তো আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি বলবো না, একটু পরে বলবো। এটা রয়েছে ফারাক্কা ব্রিজ, সকলেই চেনো। আমি নদীটা দেখাচ্ছি তোমাদেরকে। তো এই ব্রিজ ধরেই চলে যাচ্ছি আমরা একটা জায়গায় ঘুরু ঘুরু। তো চলো পুরো ভিডিওটা দেখো। ভাই ড্রাইভ করছে আর আমরা সকলে গাড়ির ভেতরে এনজয় করতে করতে যাচ্ছি। আর খানিকটা তো একটু প্রবলেমও হয়েছিল। তো দেখো আজকে আমরা চলে যাচ্ছি তারা মায়ের কাছে, তারাপীঠ, ভাইয়ের নামে পুজো দিতে। কেন স্পেশাল দিন বললাম বলো তো? আজকে আমার ভাইয়ের বার্থডে। তো ভাইয়ের বার্থডে উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম তারাপীঠ। তো তারাপীঠে যেতেই এই গেটটা তো সকলেই চেনো। আর দৃশ্যটা দেখো, একদম ভিউটা এত সুন্দর, তাই না? মনে হচ্ছে কেন কেউ যেন একটা পিকচারটা ড্র করেছে, তাই না? তো যাই হোক, এই দেখো আমরা তারা মায়ের নাম করতে করতে ভাই গাড়ি পার্কিংয়ে করেই আমরা বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি তারা মায়ের কাছে পুজো দেব সেই উদ্দেশ্যে। কারণ হচ্ছে বেশিক্ষণ ছিল না মন্দির বন্ধ হতে। তো যাই হোক, সন্ধেবেলা হয়ে, সন্ধ্যের একটু বিকেলের কাছাকাছি হয়ে গেছিলো। আমরা একটু তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম মায়ের কাছে। দেখো সামনে সামনে ভাই আর পাপান সোনা যাচ্ছে, আর বাবু সোনার পাপা। আর আমি তোমাদেরকে ভিডিও করতে যাচ্ছি, মানে তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিও করতে করতে পেছন দিকে যাচ্ছি। একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো, আমি জার্নি করতে একদমই পারি না, একটু কষ্টই হয়েছিল। কিন্তু তারা মায়ের নাম করে যে গিয়েছি, তারা মায়ের মুখ দেখে সব ভুলে গেছি, জানো তো। আর এই দেখো দোকানগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দোকানগুলো দেখবে মনে হবে যে কোনো সোনা, যেন মনে হচ্ছে যে সোনার ওপরে একটা লাইট পড়েছে, এত সুন্দর চকচক করছে। দেখো প্রতিটা পেতলের বাসনগুলো মনে হচ্ছে সোনার। তো যাই হোক, খুব সুন্দর লাগছিল, তো তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তোমরা তো একটু দেখে নাও। আর আমি তো দেখেছি, তো আমি ভাবলাম আমি দেখবো আর আমার বন্ধুরা সেই দৃশ্যগুলো দেখবে না, তা তো হয় না। আর দেখো ঢুকতেই ডান দিকে পড়ে কাকাতুয়া ওই প্যারামিষ্টির দোকানটা। সেখানে পাপান সোনাকে মানে ভাই দেখাচ্ছে ওই কাকাতুয়াটা, বড় সাইজের কাকাতুয়া, যে কাকাতুয়াটা থাকে সেটা দেখাচ্ছে। তো ভাই দেখো কাকাতুয়া দেখাচ্ছে, আর আমি বলছি চল তাড়াতাড়ি, না তো পুজো মন্দির বন্ধ হয়ে যাবে, পুজো দিতে পারবো না। তো ভাই বললো হ্যাঁ হ্যাঁ চ তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি করে নেমে আমরা আবার চলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। তো এই দেখো পাপান সোনা বলছে এটা ওটা সেটা কী সব করে যাচ্ছে ভাইয়ের কোল থেকে, আর আমি ভিডিও করতে করতে যাচ্ছি। তো ভাই বলছে হ্যাঁ তুই ওটাই কর। তো যাই হোক, আমি তো বললাম আমার বন্ধুদের সাথে তো আমাকে শেয়ার করতে হবে, তাই জন্য আমি করছি। তো এই দেখো এটা রয়েছে ফটো আর সব রকমের দোকান, মানে ফটো ঠাকুরের ছিল। আর তারপরে করতে করতে ভিডিও করতে করতে আমরা চলে যাচ্ছি তারা মায়ের কাছে। তো তারা মায়ের কাছে যেতেই ভাই বলল আর বাবুসোনা পাপা বললো তাড়াতাড়ি পুজো দিয়ে নাও, তারপরে ভিডিও করো। তো আমি আর ফোনটা বের করলাম না, তাড়াতাড়ি আমরা পুজো দিয়ে বাইরে বেরোনোর সময় আমি বাইরে থেকে ভিডিওটা করেছি। তো তাই জন্য দেখো, আর আমরা যেই বেরোলাম তার 15 মিনিট পরেই মন্দির বন্ধ হয়ে গেছিলো। এই দেখো এখানে হোমযজ্ঞ চলছিল। আর এই সাইড থেকে মায়ের মন্দিরটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা তো অনেকেই গেছো, সকলেই চেনো তারাপীঠ, সকলে গেছো। তো আমার মনে হলো আমি যে গিয়েছি সেই দৃশ্যটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো, আর সকলে বলো জয় জয় তারা, জয় তারা মায়ের জয়। দেখো মন্দিরের বাইরেটা কি সুন্দর, তাই না? আরও হয়তো কোনো কাজ চলছিল। আর তারপরে আমরা তারা মন্দির থেকে বেরিয়েই দেখো একটা নদী পড়ে, তোমরা সকলেই জানো তো এই নদীটা। তো এই নদীটা আমি না সন্ধেবেলার পর দেখিনি। আমি গিয়েছি তারাপীঠ, কিন্তু দিনের বেলায় গেছি। তো আমার খুব সুন্দর লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে চলে আসছি। তো চলো টাটা বাই, আবার দেখা হবে কোনো একটা ব্লগে। কেমন লাগলো আমার ভিডিওটি?